প্রিয় চাকুরি প্রত্যাশী ভাই ও বোনেরা, চলুন নাইম সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও সমাধান জেনে নেই। প্রশ্ন 1, নাইমের পূর্ণরূপ কি? উত্তর, ন্যাশনাল একাডেমি ফর এডুকেশন ম্যানেজমেন্ট। প্রশ্ন 2, নাইম সর্বপ্রথম কি নামে প্রতিষ্ঠিত হয়? উত্তর, এডুকেশন এক্সটেনশন সেন্টার। প্রশ্ন 3, এডুকেশন এক্সটেনশন সেন্টার কত সালে প্রতিষ্ঠিত হয়? উত্তর, 1959 সালে। প্রশ্ন 4, নাইম কোন দেশের একটি প্রতিষ্ঠান? উত্তর, বাংলাদেশ। প্রশ্ন 5, নাইমের প্রধান কাজ কি? উত্তর, শিক্ষা ব্যবস্থাপনা সংক্রান্ত প্রশিক্ষণ প্রদান করা। প্রশ্ন 6, নাইম মূলত কাদের জন্য প্রশিক্ষণ পরিচালনা করে? উত্তর, শিক্ষক, শিক্ষা কর্মকর্তা ও শিক্ষা প্রশাসনের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিদের জন্য। প্রশ্ন 7, নাইমের অবস্থান কোথায়? উত্তর, ঢাকার নিউ ইস্কাটন এলাকায়। প্রশ্ন 8, নাইম কোন আইনের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়? উত্তর, নাইম অর্ডিন্যান্স 1961 এর মাধ্যমে প্রতিষ্ঠিত হয়। প্রশ্ন 9, নাইমের প্রধান কে? উত্তর, নাইমের প্রধান হলেন মহাপরিচালক ডাইরেক্টর জেনারেল। প্রশ্ন 10, 1975 সালে কি নামে রূপান্তর করা হয়? উত্তর, বাংলাদেশ এডুকেশন এক্সটেনশন অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট বিরি। প্রশ্ন 11, বিরি প্রতিষ্ঠার পর কারা প্রশিক্ষণের আওতায় আসে? উত্তর, কলেজ ও মাদ্রাসার শিক্ষক এবং শিক্ষা প্রশাসনের কর্মকর্তারা। প্রশ্ন 12, 1982 সালে কোন দুটি প্রতিষ্ঠান একীভূত করা হয়? উত্তর, NIEMR ও BERI। প্রশ্ন 13, NIEMR ও বিরি একীভূত করে নতুন কি নামকরণ করা হয়? উত্তর, NIEAR ন্যাশনাল ইনস্টিটিউট ফর এডুকেশনাল অ্যাডমিনিস্ট্রেশন এক্সটেনশন অ্যান্ড রিসার্চ। প্রশ্ন 14, 1992 সালে কি নামে পরিবর্তন করা হয়? উত্তর, জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমি নাইম। প্রশ্ন 15, নাইম নামকরণের মূল লক্ষ্য কি ছিল? উত্তর, শিক্ষাক্ষেত্রে পরিকল্পনা, প্রশাসন, ব্যবস্থাপনা ও গবেষণার উন্নয়ন সাধন করা। প্রশ্ন 16, BCS শিক্ষা ক্যাডারদের প্রশিক্ষণ প্রদান করে কোন প্রতিষ্ঠান? উত্তর, নাইম। প্রশ্ন 17, উক্ত প্রতিষ্ঠানটি নাইম নামে নামকরণ করা হয় কত সালে? উত্তর, 1992 সালে। প্রশ্ন 18, নাইমের 4টি বিভাগ কি কি? উত্তর, 1, প্রশিক্ষণ ও বাস্তবায়ন বিভাগ, 2, গবেষণা ও প্রকাশনা বিভাগ, 3, পরিকল্পনা ও উন্নয়ন বিভাগ, 4, প্রশাসন ও অর্থ বিভাগ। প্রশ্ন 19, নাইমের প্রশিক্ষণ কার্যক্রম সাধারণত কতদিন ব্যাপী হয়? উত্তর, নির্দিষ্ট কোর্স অনুযায়ী ভিন্ন ভিন্ন মেয়াদের হয়। প্রশ্ন 20, নাইম মূলত কোন মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত হয়? উত্তর, শিক্ষা মন্ত্রণালয়। প্রশ্ন 21, নাইম প্রতিষ্ঠার মূল উদ্দেশ্য কি? উত্তর, শিক্ষা প্রশাসন ও ব্যবস্থাপনায় দক্ষ জনবল তৈরি করা। ভিডিওটা ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করে দিবেন।